নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের জানাই স্বাগত। বেশ কিছুদিন ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে প্রথমত আমি ছিলাম না, আমি একটা স্পিরিচুয়াল জার্নিতে ছিলাম, যার জন্য ভিডিওস কিছুদিন আসেনি এবং তারপর আমার একটু থ্রোট প্রবলেমের জন্য রেস্টে ছিলাম আমি। তো ওই কারণে ভিডিও আসেনি। অনেকেই পার্সোনালি আমাকে মেসেজ করে জেনেছেন যে কেন ভিডিও আসছে না, ভিডিও আসবে তো। সো থ্যাংক ইউ ফর কনসার্ন, থ্যাংক ইউ যারা এত অধীর আগ্রহে থাকেন আমার ভিডিওর জন্য, সবাইকে ধন্যবাদ। এবং আজকের যে ভিডিওর টপিক সেটা আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আপনাদের বিবাহ কার সাথে হবে। এই নিয়ে আমি ভিডিওর আগেও পোস্ট করেছিলাম, কিন্তু তখন অনেকেই বলেছিলেন দিদি আরেকটু ডিটেল ভিডিও হলে খুব ভালো হয়। তাহলে আজকে ঠিক আরেকটু ডিটেলে কিন্তু আমরা ভিডিওটিকে দেখব যে আপনাদের বিবাহ কার সাথে হবে। এবার এটি হতে চলেছে পিক আ কার্ড রেটিং। সো আপনাদের পাইল সিলেকশন করতে হবে। কিভাবে করবেন আপনারা? আপনারা করতে পারেন অ্যাকর্ডিং টু নাম্বারস। কী নাম্বার আজকে আমি দিতে চলেছি? নাম্বার হচ্ছে 25, এটা হচ্ছে পাইল নাম্বার 1। 25 এই নাম্বারটার সঙ্গে যারা বেশি কানেক্ট করতে পারছেন তারা পাইল নাম্বার 1 সিলেক্ট করবেন। সেকেন্ড নাম্বার হচ্ছে 28 এই নাম্বারটির সঙ্গে যারা বেশি কানেক্ট করতে পারছেন তারা এই নাম্বারটা চুজ করবেন। এবং লাস্ট নাম্বার হচ্ছে 16। তাহলে তিনটে নাম্বার কি হলো? 25, 28, 16। তিনটে পাইল হচ্ছে পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। এই তিনটে নাম্বারের সঙ্গে আপনারা যারা যেভাবে রিলেট করতে পারছেন আপনারা সেই অ্যাকর্ডিং ভিডিও কিন্তু দেখতে পারেন। এবার আসছে যে আমরা নাম্বার অ্যাকর্ডিং করতে চাইছি না, তাহলে আর একটা কি মিডিয়াম আছে যে মিডিয়ামে আপনারা করতে পারেন পাইল সিলেকশন, সেটা হচ্ছে ক্রিস্টালের উপর বেস করে আপনারা পাইল সিলেকশন করতে পারেন। আপনাদের জন্য তিনটে জিভু কয়েন নিয়ে চলে এসেছি। ফার্স্ট জিভু কয়েন পাইরাইট জিভু কয়েন, এটা হচ্ছে পাইল নাম্বার 1। সেকেন্ড জিভু কয়েন হচ্ছে গ্রিন জেড, এটা হচ্ছে পাইল নাম্বার 2 আপনাদের জন্য। অ্যান্ড পাইল নাম্বার 3 হচ্ছে সাকসেস ক্রিস্টাল। ওকে, সো এটা আপনাদের পাইল নাম্বার 3। তাহলে পাইল নাম্বার 1 পাইরাইট, পাইল নাম্বার 2 গ্রিন জেড অ্যান্ড পাইল নাম্বার 3 এই সাকসেস ক্রিস্টাল। এই তিনটের মধ্যে আপনারা যেটির সঙ্গে কানেক্টেড ফিল করেন আপনারা সেটাকেই অ্যাজ আ পাইল কিন্তু সিলেক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে রিডিং কন্টিনিউ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। লেটস বিগিন টু দি রিডিং। পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন, প্রথমে তো আমরা এনার্জি চেক করব যে আপনাদের ফিউচার আপনাদের স্পাউসের এনার্জি কি থাকতে চলেছে, কি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি, দেখে নেওয়া যাক। ওকে, ফর পাইল নাম্বার 1 লেটস সি কি মেসেজেস আসে। ওয়াও, ফার্স্ট কার্ড চলে এসেছে দি লাভার্স কার্ড। ওকে, সেকেন্ড কার্ড এসেছে দি সান কার্ড, দি হার্মিট, নাইট অফ সোর্ডস, ওকে, অ্যান্ড 5 অফ সোর্ডস। তো প্রথমেই যেটা দেখে মনে হচ্ছে যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছেন তাদের বেশিরভাগ জনের ক্ষেত্রেই মানে একদম এটা দেখে মনে হচ্ছে যে হয়তো আপনাদের লাভ ম্যারেজ হবে। লাভ ম্যারেজ হওয়ার চান্সেস কিন্তু হাই, এবং যার সঙ্গেই হবে তিনি কিন্তু আপনার সোলমেট, সোল কানেকশন কিন্তু আপনার তার সাথে রয়েছে। হয়তো আপনারা পূর্ব পরিচিত, আগের থেকেই আপনাদের মধ্যে পরিচয় রয়েছে, বা এই মানুষটি আপনার জীবনে কিন্তু চলে এসেছে এবং সে লাভিং গোছের হবে, ভালোবাসবে, কেয়ারিং নেচার তার থাকবে, সে অন্যের জন্য চিন্তিত থাকে, অন্যের জন্য তার মধ্যে স্নেহ মমতা রয়েছে, সে ভালোবাসতে জানে এবং নেচারের প্রতিও তার কিন্তু টান থাকবে, প্রকৃতির প্রতিও তার টান থাকবে, প্রকৃতিকেও কিন্তু সে সমানভাবে ভালোবাসবে, প্রকৃতির মধ্যে সময় কাটাতে তার কিন্তু ভালো লাগবে। তার সাথে চলে এসেছে সান কার্ড। এই সান কার্ডটা কিন্তু অনেক কিছু বলে দেয়। প্রথম কথা হতে পারে যে তাদের ডেট অফ বার্থ 1 হতে পারে 1,
কিংবা 19 তারিখ কিংবা 28 তারিখ, মানে যেগুলোকে যোগ করলে 1 আসবে। নাম্বার 1কে রিলেট করে সান। পিতার সঙ্গে সম্পর্ক তার ভালো থাকতে পারে এবং সে যখন পিতা হবে তখন তার সন্তানের সঙ্গেও তার সম্পর্ক কিন্তু ভীষণ ভালো থাকবে। খুব এনার্জেটিক একটা পার্সোনালিটি, সহজেই মানুষ তার দিকে আকর্ষিত হন। অ্যাট্রাকশন পাওয়ার তার মধ্যে ভীষণ ভালো থাকবে, ভীষণ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হবে, মানুষ সহজেই কিন্তু তার দিকে আকর্ষিত হবেন ফর যে কোনো কারণের জন্য হতে পারে। হয়তো তিনি খুব বাগ্মী হবেন, কথা বলতে খুব ভালোবাসেন বা খুব সুন্দর করে কথা বলেন যার জন্য মানুষ আকৃষ্ট হয়ে পড়েন, বা তার লুকসের মধ্যেও এমন কিছু থাকবে যেটা হয়তো অন্যদের আকর্ষণ করবে। খুব চার্মিং একটা পার্সোনালিটি। যেটাই করবেন নিজের বলে করবেন, নিজের এনার্জি দিয়ে করার চেষ্টা করবেন। অন্যের সাহায্য নিয়ে চলতে তিনি খুব একটা পছন্দ করবেন না। নিজের মতন করে সব কিছু গুছিয়ে নিতেই তিনি বেশি ভালোবাসবেন এবং তার মনে হয় যে তিনি যতটা করতে পারবেন তিনি অবশ্যই করবেন। চ্যারিটি করার একটা ব্যাপারও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সমাজের জন্য তিনি কিছু করতে চান বা হয়তো করেন, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে হয়তো যুক্ত রয়েছেন। বাচ্চাদের জন্য কিছু করার যখন ব্যাপার আসে তখন কিন্তু তিনি অবশ্যই করে সেটা করার চেষ্টা করেন। তার সাথে সাথে যোগাযোগ তার ভালো থাকবে, তিনি খুব ভালো কমিউনিকেট করতে পারেন। যেটা বলছিলাম যে তিনি বিভিন্ন কারণের জন্য অ্যাট্রাকটিভ হতে পারেন। তার কথা বলার শৈলী, তিনি খুব ভালোভাবে কথা বলতে পারেন, কমিউনিকেশন স্কিলস তার খুব ভালো থাকবে, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন এবং যে সিদ্ধান্ত নেন তার মানে সেটার উপরে কিন্তু তিনি অনড় থাকেন, সহজে সেখান থেকে সরে যান না। এবং তার ক্ষেত্রে একটা আমি কেরিয়ারকে কতটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, নিজের কিভাবে সেলফ গ্রোথ হবে, কিভাবে নিজেকে ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়, এই সমস্ত বিষয়ে কিন্তু তিনি চিন্তা ভাবনা করেন। মেজরিটি টাইমটা কিন্তু তার মানে তাকে তিনি কিভাবে তার পজিশনটাকে ভালো করবেন, বেটার পজিশনে নিয়ে যাবেন তার লাইফকে, সেটা নিয়ে কিন্তু তিনি চিন্তিত থাকেন। এর সাথে সাথে বলবো যে দেখুন, তার জীবনেও এমন কোনো মানুষ হয়তো রয়েছে যে তার জন্য সঠিক নয়, তার এনার্জি সঠিক নয়। এমনও হতে পারে তার জীবনে শত্রুর অভাব নেই, শত্রু হয়তো তার জীবনে রয়েছে, হিডেন এনিমিজ হয়তো রয়েছে, কিন্তু এমনও হয় যে তিনি অন্যের জন্য যতটা করেন ততটা তিনি ফেরত পান না, ইন রিটার্ন তিনি অতটা পান না তিনি যতটা অন্যের জন্য করেন। বন্ধু বান্ধবদের জন্য বা যেই তার কাছে সাহায্য প্রার্থনা করে তিনি প্রচুর ভাবে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু যখন তার প্রয়োজন তিনি কিন্তু সেই অর্থে সাহায্য পান না। বরং তার যারা পরিচিত ব্যক্তি বা যাদের থেকে তিনি আশা করেছিলেন যে সাহায্য পেতে পারেন তারা হয়তো পিঠ দেখিয়ে চলে যায় এবং সেই সময়টা তার একটু মনের আঘাত লাগে বা তিনি একটু সহজেই নেগেটিভ হয়েছে, মানে একটু ইমোশনাল ব্যাপারটা থাকবে, সেন্সিটিভ তিনি হবেন এবং এই কারণেই ওনার মাঝে মাঝে মনে হবে যে ওনার সারাউন্ডিংসটা পজিটিভ নয়, উনি যে মানুষজনদের মধ্যে ঘিরে রয়েছেন সেটা তার জন্য পজিটিভ নয়। এবং তিনি যেমন পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবেন একইভাবে কিন্তু নেগেটিভ এনার্জিকেও অ্যাট্রাক্ট করবেন। তার মধ্যে নেচার দুটোই থাকবে, দুটোকেই অ্যাট্রাক্ট করার ক্ষমতা থাকবে এবং তার জন্য হার্মফুল মানুষজন যারা তাদেরকেও কিন্তু তিনি তার লাইফে কোনো না কোনোভাবে হয়তো অ্যাট্রাক্ট করে ফেলেছেন, তাদের সঙ্গেই তিনি কিন্তু এখন ডিল করছেন বা কিভাবে তাদের থেকে নিজেকে সেফ রাখবেন, কিভাবে নিজেকে তাদের থেকে সুরক্ষিত রেখে নিজের কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটার উপরেই কিন্তু তিনি চিন্তা ভাবনা করেন এবং তিনি খুব সহজে হয়তো ইভিল আইয়ের শিকারও হয়ে যান, যেটা দেখে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে কার্ডস কিন্তু খুব ভালো এসেছে, এই নিয়ে কোনো কথা হবে না। এরপরে আমরা দেখে নেব যে তিনি তার মধ্যে আর কি কি কোয়ালিটিস আমরা দেখতে পেতে পারি, অর্থাৎ তার বৈশিষ্ট্যের মধ্যে আর কি কি উঠে আসছে আমরা সেটা দেখব। এবং এগুলো আমার কিছু একদম স্পেসিফিক কিছু আমি কার্ডস নিয়েছি যাতে এটাও আমরা দেখতে পাবো ওটাও দেখতে পাবো এরকম নয়, খুব স্পেসিফিক আমি কিছু কথা বলবো যেগুলো একদম যেন আপনাদের সঙ্গে রেজোনেট করে যায়, আমার চেষ্টা এটাই থাকবে। সো লেটস সি। আর কি কি বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো ফর পাইল নাম্বার 1। ফার্স্ট লাভিং, প্রথম কার্ডই চলে এসেছে লাভিং, লাভার্সের কার্ড উঠেছিল। সো এটা আসাটা খুব স্বাভাবিক যে তিনি মানুষকে ভালোবাসতে পারেন। ইগোয়েস্টিক,
কিছুটা হলেও মনে কিন্তু ইগো থাকবে, একটু ইগো হার্ট হয়ে গেলেই কিন্তু উনি ভীষণ দুঃখ পাবেন। ওকে, রোম্যান্টিক, ভীষণ রোম্যান্টিক হবেন। লাভার্সের কার্ড উঠেছে, তো তার সঙ্গে লাভ এসেছে, রোম্যান্স আসবেন এটা হয় না। শুক্র তার ভালো আছে, তো স্বাভাবিকভাবেই তিনি রোম্যান্টিক কিন্তু হবেন। অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, তার অ্যাংজাইটি এবং ডিপ্রেশনও থাকতে পারে। এই যেটা বলছিলাম, তার আশেপাশের মানুষের জন্য, সারাউন্ডিংয়ের জন্য, এনভায়রনমেন্টের জন্য কিন্তু এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনটা তার সাথে থাকতে পারে। আমি একদমই খুব স্পেসিফিক কিছু কার্ডস নেব, আমি বলেই দিয়েছি, কারণ এরপরে আরও অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই এরপর আমরা দেখব যে আপনার যে ফিউচার স্পাউস, তিনি কোন কেরিয়ার ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারেন বা কোন কেরিয়ার ফিল্ড থেকে বিলং করতে পারেন। এক তো আমার মনে হচ্ছে যদি জব হয়, গভর্নমেন্ট জব তো নিশ্চিতভাবেই থাকতে পারে একটা লিস্টে, সেটা তো ধরুন আছেই। এর বাইরে আর কি কি উঠে আসছে আমরা দেখে নেব। খুব স্পেসিফিক আমি 3টে কার্ড পুল করব। ট্রান্সফারেবল জবস, যে জবটাই হবে সেটা ট্রান্সফারেবল হবে, অর্থাৎ এখন এই জায়গায় তখন ওই জায়গায়। গভর্নমেন্ট জব চান্সেস হাই। ওকে, গভর্নমেন্ট জব বলেছিলাম, গভর্নমেন্ট জবই কিন্তু উঠে এসেছে, এবং গভর্নমেন্ট জব ট্রান্সফারেবল জব তো হয়, সেটাও হতে পারে। ওকে, অ্যান্ড দি লাস্ট কার্ড ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার প্রফেশন থেকেও কিন্তু বিলং করতে পারে। আর একটা তুলে নিই, কারণ গভর্নমেন্ট জব ট্রান্সফারেবল জব অনেকটা কাছাকাছি হয়ে যাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের থেকেও তিনি বিলং করতে পারেন। ওকে, সো ভীষণ ভালো কার্ডসই কিন্তু উঠে এসেছে। সান কার্ড এসেছে মানে যেটাই তিনি করবেন সেখানে তিনি ভীষণভাবে সাকসেসফুল হবেন। তিনি একজন সাকসেসফুল পার্সোনালিটি মানে সাকসেসফুল পার্সোনালিটি, নিজেই একটা সাকসেসফুল পার্সোনালিটি, এবং যেটাই করবেন সেটা খুব মন দিয়ে করবেন, সেটাতে তাকে হারানো সম্ভব নয়, এমনই একটা ফিগার তিনি। তো এরপর আমরা আরও কিছু মেসেজেস কিন্তু দেখে নেব। এই যে আমার হ্যান্ডমেড ওরাকলসের থেকে আমরা আরও অনেক মেসেজেস চেক করব যে তিনি কীরকম পার্সোনালিটির হতে পারে আর কি কি আমরা বলতে পারি ফর পাইল নাম্বার 1। ওকে, ওকে, ভিতর থেকে আমি কয়েকটা তুলে নেব, অনেক কটা নিয়ে নিয়েছি, আর এটা আগের থেকে পড়ে গেছিলো, এটাও নিচ্ছি। প্রথমটা দেখে কি এসেছে, লাভ সলিটিউড, অর্থাৎ একটু একা থাকতে ভালোবাসেন, একাকিত্বকে একটু বেশি এনজয় করেন, কারণ তার আশেপাশের যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু সর্বদাই তার জন্য সঠিক নন। ওকে, নেচার লাভার, বলেছিলাম তিনি প্রকৃতি প্রেমিক হতে পারেন বা প্রেমিকা, যাই হোক। পজিটিভ মাইন্ডসেট, অবশ্যই পজিটিভিটি তার মধ্যে অনেকটাই থাকবে, পজিটিভ মাইন্ডসেট থেকেই উনি বিলং করবেন, কারণ সান কার্ড এসেছে। আর নাম্বার 1, ওয়েলদি, ধন সম্পত্তির মালিক কিন্তু তিনি হতে চলেছেন। স্যাটিসফ্যাকশন, যেটাই করবেন সেখানে তিনি স্যাটিসফাইড থাকবেন, স্যাটিসফ্যাকশন তার সঙ্গে থাকবে, মানে ডিসস্যাটিসফ্যাকশন নেই জীবনে, বা এটা পাইনি ওটা পাইনি আফসোস এইটা নেই। হার্ট উইনার, মানুষের মন জয় করে নিতে পারেন খুব সহজেই। কতটা রেজোনেট করছে দেখুন মেসেজগুলো কিন্তু। ওকে, রিডিংয়ের সঙ্গে অনেকটাই মেসেজ। ডিপ্লোম্যাট, একটু ডিপ্লোম্যাটিক হতে পারেন, মানে এমনভাবে কথা বলবেন না যে অন্যকে আঘাত করছে, একটু মানিয়ে গুছিয়ে দুজনকেই ঠিকঠাকভাবে রেখে একটু ডিপ্লোম্যাটিক কথাবার্তা তিনি বলতে পারেন, এবং যেহেতু নলেজ ওনার ভালো থাকবেই। ওকে, নলেজেবল পার্সন হবেন, হোপফুল, সব কিছুকে নিয়ে হোপ ওনার মধ্যে কিন্তু বেশি থাকবে, ভীষণ আশাবাদী একটা মানুষ। খুব ভালো রিডিং এসেছে, আমি তো বলবো অবশ্যই ক্লেম করবেন এই রিডিংয়ের এনার্জি, কারণ মেসেজেস খুব খুব ভালো এসেছে। এবার আমি একটু টাইম প্রেডিক্ট করার চেষ্টা করব যে কোন টাইমের মধ্যে আপনাদের দেখা হতে পারে বা বিবাহের কি রয়েছে টাইমিংস। লেটস সি। ওকে, উইদিন আ মান্থ, তো 1 মাসের মধ্যে হয়তো আপনার দেখা সাক্ষাৎ হতে পারে বা কথাবার্তা হতে পারে। 3 উইকসের কার্ডও চলে এসেছে, তো উইক অ্যান্ড মান্থ মিলিয়ে আপনারা ধরতে পারেন 1 মাসের মধ্যে কিছু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু
রয়েছে। ওকে, একটা লাস্ট কার্ড পুল করি। জানুয়ারি, তো বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু নেক্সট জানুয়ারিতে বলা যেতে পারে, এবং আপনাদের দেখা হওয়ার সম্ভাবনা উইদিন 3 উইকস বা উইদিন আ মান্থ। ঠিক আছে, যদি দেখা হয়ে গিয়ে থাকে বিয়ে হওয়ার সম্ভাবনা 2025 সালে কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। টেক কেয়ার। ওকে, পাইল নাম্বার 2 এর জন্য দেখে নিন যে আপনাদের ফিউচার স্পাউসের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে, কি এনার্জি উঠে আসছে। ওকে, লেটস সি। ওকে, পেজ অফ ওয়ান্ডস এর কার্ড ফার্স্টে চলে এসেছে, সেকেন্ড এস অফ কাপস, ওকে, 6 of cups, again nice indication, 4 of wands, 2 of pentacles, ওকে, অ্যান্ড 4 of cups। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে উনি কিন্তু একটু চিন্তিত, ঠিক আছে, বা কিভাবে মানি ম্যানেজমেন্ট করবে, বা কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে উনি একটু কনফিউজড হয়ে যান, একটু ভাবনা চিন্তা ওনাকে বেশি করতে হয়, বা মানি ম্যানেজমেন্টটা ওনার দ্বারা খুব একটা ভালো হয় না, বা খুব মানে সঞ্চয় করতে চাইছেন কিন্তু করতে পারেন না, এরকম ধরনের কিন্তু একটা পার্সোনালিটি। তবে যদি ওনাকে মানি দেওয়া হয় ফর ডুইং সামথিং ইন হিজ ওয়ার্ক অর হার ওয়ার্ক, যদি বলা হয় যে আপনি অর্থটা নিয়ে নিজের কাজে লাগান বা নিজের কাজকে মানে কেরিয়ার ফিল্ড থেকে কিছু করুন, তাহলে তিনি কিন্তু খুব ভালোভাবে সেটা করে ফেলবেন। বাট যখনই সেভিংসের কথা চলে আসে বা সেটাকে নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, কোথায় ইনভেস্ট করবেন, কাকে কত দেবেন, সেই জায়গাতে উনি কিন্তু মাঝে মাঝে একটু অসুবিধাগ্রস্ত হয়ে পড়েন। তবে যে কাজটা উনি মানে একদম নিশ্চিতভাবে চেষ্টা করবেন, মানে একদম ফার্ম ডিসিশন যেটার জন্য নিয়ে নেবেন সেটা উনি করে ছাড়বেন। সেটা নিজের বাড়ি করা হোক, গাড়ি কেনা হোক, কোথাও বেড়াতে যাওয়া হোক, কিছু করা হোক, ওনার নিশ্চয় অটল, দৃঢ় নিশ্চয়তা এবং কাজের প্রতি তার সম্পূর্ণ সমর্পণ রয়েছে। ভীষণ ভালো একটা ইন্ডিকেশন, বিজনেস ওরিয়েন্টেড পার্সোনালিটি কিন্তু হতে পারেন, এবং আপনার সহযোগে হয়তো তার এই কেরিয়ার ফিল্ডে তার নাম সুনাম খ্যাতি আরও বাড়তে পারে। সোলমেট কানেকশন ইন্ডিকেশন কিন্তু হচ্ছে, এইখানেও আমি বলবো সোলমেট কানেকশন ইন্ডিকেশন হচ্ছে, পূর্ব পরিচিতির একটা ব্যাপার থেকে যাচ্ছে। তবে অ্যারেঞ্জ ম্যারেজ, যদি ম্যারেজ হয় এবং সেটা যদি অ্যারেঞ্জের দিকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখানে পরিবার ভীষণভাবে এনজয় করবে, পারিবারিক সম্মতি থাকবে, পরিবারের প্রত্যেকেই ভীষণ আনন্দিত থাকবে এবং প্রত্যেকেই আপনাদের দুজনকে কিন্তু খোলা মনে অ্যাকসেপ্ট করবেন। একদম পারিবারিক অনুষ্ঠান হতে চলেছে, জাঁকজমক অনুষ্ঠানও হতে পারে, এবং যেভাবে আপনারা করতে চাইছেন পারিবারিক মত থাকবে, মায়ের খুব কাছাকাছি হবেন, মানে মা কেন্দ্রিক হবেন, মাকে ভালোবাসবেন, খুব মাদারলি একটা স্ট্রাকচার, তার কাছে গেলেই একটা আনন্দ পাওয়া যায়, একটা ভালো গাইডেন্স পাওয়া যায়। বাগান করতে ভালোবাসতে পারেন, বাগান করা, ফুল পরিচর্যা করা, এগুলো তার একটা প্যাশনের মধ্যে থাকতে পারে। এবং তার সাথে সাথে আমারও যেটা মনে হচ্ছে ফ্যামিলি টাইপ পার্সন হবেন, ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে ভালোবাসবেন, ফ্যামিলির সঙ্গে মিলেমিশে থাকার ইচ্ছাটা ওনার কিন্তু বেশি করে থাকবে। আপনাদের জন্য দেখুন দুটোরই ইন্ডিকেশন কিন্তু এসেছে, লাভ ম্যারেজও হতে পারে, অ্যারেঞ্জও হতে পারে। যারা বুঝতেই পারছেন যে আমাদের তো অ্যারেঞ্জের দিকেই যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে পারিবারিক সম্মতিতেই হচ্ছে এবং পরিবার ভীষণ এনজয় করবে। আর যাদের লাভ ম্যারেজ, যারা এখন শিওর নন যে পরিবার কিভাবে অ্যাকসেপ্ট করবে, সেক্ষেত্রে আমি বলবো পারিবারিক অ্যাকসেপ্টেন্স, ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স কিন্তু থাকবে, এবং তারা খোলা মনেই পুরো ব্যাপারটাকে কিন্তু মেনে নেবেন। এবং আপনি বেশ আমি একটা কম্প্যাটেবিলিটি দেখতে পাচ্ছি, একটা কম্প্যাটেবল বিষয়টা কিন্তু উঠে আসছে। এরপর আমরা দেখে নেব যে ওনার মধ্যে আর কি কি পার্সোনালিটি ট্রেটস আমরা দেখতে পাই, আরও কিছু বৈশিষ্ট্য যদি বলা যায়, দেখে নেওয়া যাক। লাভিং, আপনাকে ভীষণ ভালোবাসবেন এবং অন্যদেরও কিন্তু উনি ভালোবাসেন, ভালোবাসার চোখেই দেখেন। ভেরি পিসফুল, ভিতর থেকে ভীষণ শান্ত গোছের মানুষ হবেন, ঠিক আছে। ফ্রেন্ডস ওরিয়েন্টেড,
বন্ধু বান্ধবদের সঙ্গে থাকবেন, বন্ধু বান্ধব ওনার বেশি থাকতে পারে এবং ফ্যামিলি টাইপ পার্সনও উনি হতে পারেন, কারণ সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলার পার্সোনালিটি কিন্তু ওনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ওনার ক্ষেত্রেও একটু ইগো কিন্তু থাকবে, ইগোয়েস্টিক কার্ডটা আপনাদের জন্য উঠে এসেছে। ওকে, লেটস সি। এরপরে আমরা দেখে নেব যে উনি কোন ক্যারিয়ার ফিল্ড থেকে বিলং করছেন, কোন ক্যারিয়ার ফিল্ডের সঙ্গে উনি যুক্ত হয়ে আছেন। আমি স্পেসিফিক 3 থেকে 4টে কার্ড তুলব, কারণ আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাইছি। সব তুলে নিলে তো একাধিক হয়ে যাবে, যে এই ফিল্ডেরও হতে পারে, ওটারও হতে পারে। সো লেটস সি। বিজনেস যেমন একটা কিন্তু আমার প্রথমেই মনে এসেছেই একদম ট্যারো দেখে, যে বিজনেস ওরিয়েন্টেড পার্সোনালিটি বা এমন কিছু করছেন একদম সেলফ মেড পার্সোনালিটি যেটাকে বলা হয়। ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন থেকে বিলং করতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত আছেন এমন পার্সোনালিটি কিন্তু হতে পারে। ওকে, টিচার অ্যান্ড অ্যাকাডেমিক্স, টিচিং লাইন থেকেও বিলং করতে পারেন বা অ্যাকাডেমিক লাইন থেকেও উনি বিলং করতে পারেন। ভীষণ ভালো কার্ড এসেছে না? আচ্ছা, গভর্নমেন্ট জব উনি করতে পারেন। এর সঙ্গে আমি, যদিও বিজনেস কার্ডটা ওঠেনি এইটাতে, আমি 3টেই কার্ড পুল করবো বলেছিলাম, বিজনেসটা যদিও ওঠেনি, বাট আমি বলবো আপনারা বিজনেসটাকেও ধরে রাখবেন। বিজনেস পার্সন কিন্তু উনি হতে পারেন, ইভেন ফ্যামিলি বিজনেসও কিন্তু ওনাদের থাকতে পারে। ওকে, লেটস সি। আমি আরও কিছু হ্যান্ডমেড ওরাকেলসের থেকে হ্যান্ডমেড মেসেজেস পুল করব, যে ওনার পার্সোনালিটির মধ্যে আর কি কি আমরা দেখতে পাই। ওকে, লেটস সি। সরি, থ্রোটের প্রবলেমের জন্য একটু অসুবিধা হচ্ছেই আর কি। লাভ মেটেরিয়াল গেন্স, তাহলে মেটেরিয়াল গেন্স ওনার কিন্তু পছন্দ, ঠিক আছে? সম্পত্তি, পয়সা, টাকা পয়সা, ওয়েলথ, এগুলো উনি কিন্তু ভালোবাসবেন। ডোন্ট লাইক সোশ্যালাইজিং, তাহলে সোশ্যালাইজিং করতে কিন্তু ওনার অতটা ভালো লাগবে না, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় উনি সবসময় অ্যাক্টিভ রয়েছেন, সোশ্যাল প্ল্যাটফর্মসে উনি সর্বদা অ্যাক্টিভ রয়েছেন, এটা কিন্তু নাও হতে পারে। ওকে, সরি। হার্ট উইনার, হৃদয় জিতে নেওয়ার মতন পার্সোনালিটি, এবং আপনারও হার্ট কিন্তু উনি জিতে নেবেন। ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য পাত্র বা পাত্রী। ওকে, ওকে, তারপর এসেছে মানি ম্যাগনেট, একদম চুম্বকের মতন অর্থকে নিজের দিকে আকর্ষণ করেন, অ্যাট্রাকটিভনেস রয়েছে, অ্যাট্রাকশন পাওয়ার রয়েছে টুয়ার্ডস মানি অ্যান্ড লেস হার্মিং। অবশ্য যে লাভিং হতে পারে, যে ট্রাস্টওয়ার্দি হবে, সে হার্মিং হবে না, সে লোকের ক্ষতি করবে না, এটা খুব স্বাভাবিক। সো এগুলো আরও কিছু মেসেজেস ছিল যেগুলো আমরা দেখে নিলাম আপনাদের স্পাউসের জন্য, যেগুলো ক্যারেক্টারকে ডিফাইন করছে। ওকে, নাও লেটস বিগিন। আমরা দেখে নেব কবে টাইম ফ্রেম যদি আমরা বলতে পারি কোনো রকম করে সাজেস্ট করা যায়, সেটা আমরা করব। অটম, তাহলে অটম একটা এসেছে, অটমের টাইমে আপনাদের দেখা হতে পারে, এবং এপ্রিল টু মে এটাও একটা এসেছে। সো আমি বলবো যে এই এপ্রিল টু মে মাসের মধ্যে হয়তো আপনাদের দেখা হতে পারে, বা সেই মানুষটি আপনার জীবনে আসতে পারে, এবং যদি এই মানুষটি অলরেডি আপনার জীবনে চলে এসেছে, তো এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু বিবাহ রিলেটেড কথাবার্তা চলতে পারে। ওকে, আচ্ছা, এখানে টাইম ইন্ডিকেশন প্রপারলি দেওয়া যাচ্ছে না যে আপনাদের বিবাহ কবে নাগাদ হবে, বাট আপনি ধরে নিতে পারেন এই বছরের চান্স খুব একটা হাই নয়, বা হয়ে থাকলে সেই এপ্রিল টু মে এই টাইম ফ্রেমটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। অ্যান্ড
যাদের দেখা একবারেই হয়নি তারা কিন্তু এপ্রিল মেটাকে ধরেই চলতে পারেন। আর বিবাহের জন্য এই ইয়ারে পার্টিকুলার কোনো এনার্জি কিন্তু দেখা যাচ্ছে না যে এই ইয়ারে কোন সময়টা নাগাদ আপনাদের বিবাহ হলে ভালো হবে বা কোন টাইমটা নাগাদ হতে পারে। ওকে, সো ইয়েস, পরের কোনো ভিডিওতে আমরা চেষ্টা করবো এনার্জিকে চেক করার। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। পার্সোনাল গাইডেন্স নিতে চাইলে নাম্বার ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, পাইল নাম্বার 3 যারা চুজ করেছেন তাদের জন্য এনার্জি চেক করে নিই। ফিউচার স্পাউসের এনার্জি কি ধরা পড়ে দেখে নিই। ওকে, লেটস সি। ওকে, প্রথম কার্ড এসেছে জাস্টিস, পেজ অফ পেন্টাকলস, 3 অফ পেন্টাকলস, নাইট অফ কাপস, ওকে, 7 অফ পেন্টাকলস, অ্যান্ড লাস্ট ওয়ান একটা দেখে নিই। ওকে, 6 অফ সোর্স। তো অনেক কার্ড, অনেক কিছু বলার আছে। ফার্স্টে বলবো জাস্টিস, অর্থাৎ জাস্টিস প্রিয় মানুষ, কর্মে বিশ্বাসী, কর্মাকে ভীষণ মানেন, খারাপ করলে খারাপ ফল আসবে এটা নিয়ে মানে খুব ভালো করে বলছেন এবং সেটাকে নিয়েই চলতে ভালোবাসেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান করেন এবং তাদের পরামর্শ নিয়ে চলতে বেশি ভালোবাসেন, বা নিজের লাইফে যে গাইডেন্স দেওয়ার যে ব্যক্তি রয়েছেন তার সঙ্গে কথাবার্তা বলে, মানে একটা সর্বদিন একটা সেকেন্ড লাইন অফ মানে সেকেন্ড সাজেশন নিয়ে বা গাইডেন্স নিয়ে উনি চলতে বেশি ভালোবাসেন এবং জাস্টিস প্রিয় মানুষ, ঠিক আছে। এবং এটাও হতে পারে যে উনি জাস্টিসের সঙ্গে যুক্ত, মানে লয়ার হতে পারেন বা কোর্ট মানে এরকম ধরনের জুডিশিয়ারির সঙ্গে যুক্ত পার্সোনালিটিও হতে পারেন। বিবাহ হলে দূরের দিকে হতে পারে, বাড়ির থেকে দূরে বা একটু অন্য স্টেটে হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু হতে পারে। মানি ওয়াইজ আমি বলবো এমনিতে মানি ওনার কাছে ভীষণ সহজেই আসে, বা উনি যতটা প্রয়াস করেন ঠিক ততটা মানি কিন্তু অ্যাট্রাক্ট করে ফেলেন। বাট একটু নেগেটিভ নিজে নিজেই হয়ে যান বা মনের মতন কিছু একটা না হলেই কিন্তু উনি আশাহত হয়ে পড়েন, সেই উইল পাওয়ারটাকে কিন্তু উনি ধরে রাখতে পারেন না। তবে যেটা করবেন ঠিক করবেন সেই দিকে কিন্তু সম্পূর্ণ প্রয়াস উনি করে থাকেন। ফ্যামিলি সাপোর্ট কিন্তু সর্বদাই থাকে, ফ্যামিলি ওনাকে সাপোর্ট করে, ফ্যামিলির একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, সেটারও একটা কোনো না কোনো দিক থেকে তার লাভও তিনি পেয়ে থাকেন এবং তিনি একটা ফেমাস পার্সোনালিটি নিজেও হতে পারেন, বা ফ্যামিলির কেউ যার হয়তো পার্সোনালিটি খুব হাই, বা ফ্যামিলি হয়তো রিনাউন্ড ফ্যামিলি আমরা যেটা বলে থাকি, বেশ পরিচিতি রয়েছে সমাজে, এমন কোনো ফ্যামিলির থেকে কিন্তু উনি বিলং করতে পারেন এবং ভীষণ চার্মিং একটা পার্সোনালিটি হবে, আপনার দেখেই ভালো লাগবে তাকে, তার কথা শুনে বা তার অ্যাপিয়ারেন্স, তার অ্যাপ্রোচ করার ধরন দেখেই হয়তো আপনার ভালো লেগে যাবে। এবং ভীষণ সটেড একটা মাইন্ড, মানে যখন যেটা করবে একদম ঠিকঠাক, কোনো মেসিনেস নেই, কোনো অগোছালো ভাব নেই, ভীষণ গোছালো একটা মানুষ কিন্তু দেখে আপনার মনে হবে, এডুকেটেড পার্সোনালিটি দেখে আপনার মনে হবে। এবং ফ্যামিলি নিয়ে চলতে নিশ্চিতভাবেই ভালোবাসেন, ফ্যামিলি কেন্দ্রিক মানুষ আপনারা কিন্তু এটা বলতে পারেন। সো লেটস সি আরও কিছু পার্সোনালিটি যদি বলা যায়, যার কি কি বৈশিষ্ট্য তার মধ্যে আমরা দেখতে পাবো। স্পেসিফিক কিছু মেসেজেস আমি পুল করব। অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে তার, ঠিক আছে, খুব সহজেই হয়তো চট করে রেগে যায়। ওভার কনফিডেন্ট, কিছু কিছু ক্ষেত্রে তিনি ওভার কনফিডেন্ট হয়ে যান। ওকে, কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স সর্বদাই ভালো হয় না। সেলফ ওরিয়েন্টেড, নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজের গ্রোথ কিভাবে করা যায়, সেলফ ওরিয়েন্টেড ডিসিশনস নিতে উনি খুব ভালো পারেন,
ঠিক আছে, নিজেকে কিভাবে ভালো রাখতে হবে ওনার থেকে ভালো কেউ জানে না, উনি নিজেকে খুব সুন্দর সামনে রাখতে পারেন না, ওনার কাউরির সাপোর্টের দরকার নেই। যা আমি নিজেকে কিভাবে ভালো রাখবো তার জন্য আমাকে অন্য কাউরির কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমি নিজেই জানি আমাকে কিভাবে ভালো রাখতে হবে। ওকে, মানে বেশ সর্টেড মেন্টালিটি, মানে ইমোশনালি কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন না, ভেরি পিসফুল, ভিতর থেকে শান্ত, মানে অতটা ছটফটানি নেই, কারোর সঙ্গে কম্পিটিশন করার ব্যাপার নেই, নিজেকে নিয়ে ভালোবাসা, নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা ওনার থাকে। তবে যখন রেগে যাবেন তখন কিন্তু সেটা ফ্যাটাল, একবার রেগে গেলেন মানে সেটা একটু হাই লেভেল হয়ে যাবে। ওকে, এবার আমরা দেখে নেব যে উনি কোন লাইন অফ প্রফেশন থেকে বিলং করতে পারেন। একটা তো আমার জুডিশিয়ারি মনে হয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ আপনারা বলতে পারেন, যেখানে ন্যায় বিচারটা ভীষণ বড় একটা জিনিস। হাই পজিশন এটাও হতে পারে, লেটস সি। ডাক্তার হতে পারেন, এটা বেরিয়েছে। ওকে, বিউটিশিয়ান অ্যান্ড কসমেটিক্স, তো বিউটি রিলেটেড গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বিলং করতে পারেন, কসমেটিক্স ওয়ার্ল্ড থেকে তিনি বিলং করতে পারেন। আইটি অ্যান্ড কমিউনিকেশন স্কিল ওনার ভালো থাকবে, তাই আইটি এবং কমিউনিকেশন সেক্টর থেকেও তিনি হতে পারেন। অ্যান্ড লাস্ট কার্ড লেটস সি, অ্যাডমিনিস্ট্রেটিভ, বলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন কিন্তু আসতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ বেসিক্যালি আমি তিনটে পাইলেই দেখলাম ভীষণ কমন একটা কার্ড বেরিয়েছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনটা ভীষণ কমন এসেছে, বেশ ভালো। ওকে, এবার আমরা আমার হ্যান্ডমেড মেসেজেস থেকে দেখব তার মধ্যে আর কি কি কোয়ালিটি রয়েছে বা আর কি কি পার্সোনালিটিকে ডেসক্রাইব করে এমন কি কি বিষয় রয়েছে। ওকে, লেটস সি। আমি একটু ভিতর থেকেই নেব, ওকে, বাইরেরগুলো নেব না, একটু ভিতর থেকেই মেসেজ পিক করব। এই অনেকগুলো নেওয়া হয়ে গেছে। ফার্স্টটা হাই সেলফ এস্টিম, ওভার কনফিডেন্ট এসেছিল এবং তাদের সেলফ এস্টিমও কিন্তু হাই হবে। ওকে, রিলিজেস নেগেটিভিটি ইজিলি, নেগেটিভিটি খুব সহজে কিন্তু উনি রিলিজ করতে পারেন, বলেছিলাম সেলফ ওরিয়েন্টেড, তাই উনি জানেন ওনাকে কিভাবে নিজেকে ভালো রাখতে হবে। ডিসস্যাটিসফ্যাকশন, কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু ওনার থাকে, মানে খুব সহজে আশাহত হয়ে যান যখন কোনো কিছু নিজের মতন না হয়। আচ্ছা, এখানে আমার একটা কার্ড এসেছে লো সেলফ এস্টিম, তো হাই সেলফ এস্টিম আমরা যখনই ওনার ক্যারেক্টার অ্যানালিসিস করব তখন কিন্তু হাই সেলফ এস্টিমটা আসবে, আর এই লো সেলফ এস্টিমটা ঠিক তখন আসবে যখন ওনার মনে ডিসস্যাটিসফ্যাকশনটা আসবে, বা উনি যেটা চেয়েছিলেন সেটা যখন উনি পাননি তখনই কিন্তু লো সেলফ এস্টিম, তখন তিনি একবারে ডাউন পজিশনে চলে যাচ্ছেন, তখন তার মনে হচ্ছে তার থেকে বড় ফেলিয়ার যেন আর পৃথিবীতেই কেউ নেই। ওকে, লেস হার্মিং, সহজে লোকের ক্ষতি করেন না কারণ উনি কার্মিক লাভার, কার্মাকে খুব গুরুত্ব দেন। ওকে, ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলবেন, ডিপ্লোম্যাট মতন কথা তিনি বলবেন। ফ্যামিলি লাভার, ফ্যামিলি নিয়ে চলতে ভালোবাসবেন, ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সোনালিটি বলেইছিলাম। ওকে, লেস ফরগিভার, সহজে ফরগিভ করবেন না, সমস্ত কিছু মনে রাখেন, সহজে কিন্তু ওনার কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না, মনে রাখবেন কে কী করেছেন। স্পিরিচুয়াল হবেন, আধ্যাত্মিকতার কিন্তু ওনার ন্যাক থাকবে, যারাই কার্মিক লাভার কোথাও না কোথাও তারা কিন্তু স্পিরিচুয়াল, এটা বলার অপেক্ষা রাখেন। আমি অনেকগুলো মেসেজ দেখে নিলাম, এরপর আমরা টাইম ফ্রেমটা কিন্তু একটু দেখার চেষ্টা করব যে কোন টাইম ফ্রেমে আপনাদের দেখা হতে পারে বা বিবাহ কোন টাইম ফ্রেমে দাঁড়িয়ে হতে পারে। ওকে, ডিসেম্বর, তো ডিসেম্বর মান্থে একটা কিন্তু চান্সেস রয়েছে,
হয় ডিসেম্বর মান্থে আপনাদের দেখা সাক্ষাৎ হবে, বা দেখা সাক্ষাৎ হয়ে গিয়ে থাকলে ডিসেম্বর মান্থে বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং টুডে বলে একটা কার্ড এসেছে এবং তার সাথে এসেছে সামার। সো সামার সিজনে অর্থাৎ গ্রীষ্মকালে আপনাদের দেখা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যাদের দেখা এখনও হয়নি। লাস্ট একটা কার্ড আমি নিয়ে নিচ্ছি, সেপ্টেম্বর মান্থ এসেছে। সো দুটো মান্থ খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর। যাদের দেখা অলরেডি হয়ে গেছে তাদের সেপ্টেম্বর টু ডিসেম্বর মান্থ পিরিয়ডের মধ্যে বিবাহ রিলেটেড কথা হবে বা বিবাহ হয়ে যাবে, হয়তো কথা হয় ডিসেম্বরে হলে এরকম। আর যাদের এখনও দেখা হয়নি তাদের চান্সেস রয়েছে সামারে কিন্তু দেখা হওয়ার। সো হোপ ইউ লাইক দিস ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। পার্সোনাল গাইডেন্স যারা নিতে চাইছেন নাম্বার ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল, গো চেক করে নিন এবং আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।